নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মোচার ঘন্টর রেসিপি। এই রান্নাটা যেমন হেলদি, খেতেও টেস্টি হয়। একবার আমার শেয়ার করা রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। চলুন দেখে নিই মোচা দিয়ে ঘন্ট কিভাবে রান্না করি। লাগবে মোচা বা ব্যানানা ফ্লাওয়ার, যেটাকে বলে আমরা কলার ফুল। এটাকে ছোট ছোট করে কেটে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে একটা ছাকনার মধ্যে উঠিয়ে নিলাম। আর লাগবে হচ্ছে গোবিন্দভোগ রাইস অল্প। দুটো আলুকে আমি ছোট ছোট করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো, নুন। ফোড়নের জন্য লাগবে জিরে, লং, গোলমরিচ, এলাইচি, দারচিনি, জয়ত্রী, তেজপাতা, শুকনো লঙ্কা। একটা কড়াইয়ে ঘি দিয়ে চালটাকে আমি ভেজে নেব। ভাজার সময় অল্প একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে চালটাকে ভেজে ভালো করে একটু ভেজে আমি চালটাকে উঠিয়ে নিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে যে ফোড়নের জন্য রেডি করেছে মশলাটা, ওই সবগুলোই আমি গোটা দিয়ে দিয়েছি। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, ভাজা গন্ধ বেরোবে, তখন তার মধ্যে আমি দিয়ে দেবো নুন। নুনটা দিলে কি হয়, মশলাটা দেওয়ার পরে মানে ছিটকে শরীরে পড়বে না। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আমি ওর মধ্যে কেটে রাখা আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ওটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো ঢেকে রাখবো। একটা মিক্সিং জার নিয়ে কাঁচা লঙ্কা আর আদা আমি মিক্সিতে পেস্ট করে নেব, একটু জল দিয়ে পেস্ট করে নেওয়া। ঢাকনাটা সরিয়ে মিক্সিতে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে অল্প একটু জলও দিয়ে দিয়েছি। তারপরে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে অল্প একটু মিশিয়ে নেব, হালকাভাবে মিশিয়ে নেব। ওই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। তারপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে ভেজে রাখা চালটা, গোবিন্দভোগ রাইসটা যে ভেজে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নেড়ে তারপর ওটার মধ্যে দিয়ে দেবো দুটো বড়ো সাইজের টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওটাকে আমি ভালো করে এইভাবে কষিয়ে নেব। কষানোর পরে যখন দেখবো হয়ে গেছে, তখন ওই বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দেবো। জলটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে করবো। তারপরে যখন জলটা এরকম শুকিয়ে যাবে, দেখবো যে জলটা শুকিয়ে গিয়েছে, তখন ওর মধ্যে যে কেটে রাখা মোচাটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, মোচাটা আমি দিয়ে দেবো। মোচাটা দেওয়ার পরে আবারও দিয়ে দিলাম একটু নুনটা কম হবে মনে হচ্ছে, ওর জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুনটাকে দিয়ে আমি আবারও ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো আবার ওটাকে লো ফ্লেমে রান্না করতে হবে। ঢাকনাটা সরিয়ে দেখব যে আমার চাল, আলু আর মোচাটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে ওর মধ্যে আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দেব। অল্প একটু গরম জল দেবো, আধা কাপ মতো। অল্প গরম জল দিয়ে ওটাকে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। 3-4টা কাজু আমি টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে মুংফলিও দিতে পারেন। দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে চিনি। দিয়ে দেবো আমি ওতে গরম মশলা, অল্প গরম মশলা। দিয়ে দেবো আমি আধা চামচ মতো ঘিটাকে দিয়ে সব কিছু মশলার সাথে আর মশলাটাকে আমি সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে এরকম যখন জলটা শুকিয়ে যাবে, ভালোভাবে নেড়ে ওটাকে রান্না করতে হবে। যখন দেখবেন যে জলটা এরকম শুকিয়ে গিয়েছে, তার মানে আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করার মতো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মোচার ঘন্ট। অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, আর আমার পরের রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন সবাই। আশা করি পরের রেসিপি নিয়ে আবারও আসবো।